নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশান একেবারে দোরগোড়ায়। আপনারা যারা এই বছর বিডিপি এবং পিজি পরীক্ষা দেবেন, আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশানের আগে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। যেহেতু করোনার প্যান্ডামিক সিচুয়েশান চলছে, সেই কারণে আপনাদের সমস্ত কিছুই অনলাইন। যাই হোক, এই সমস্ত কথাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন আপনারা জানেন যে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক ডাউনলোড করতে হয় এবং আপনারা তা জেনে নিয়ে অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকে এমনও আছেন যারা এখনো পর্যন্ত কোশ্চেন ব্যাংক ডাউনলোড কিভাবে করতে হয় তা জানেন না, আপনারা মেসেজ করছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনাদের একটু জানিয়ে রাখি, আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে পাবলিশ হবে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায় জমা করতে হবে সেটা এখনো পর্যন্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়নি। অ্যাসাইনমেন্টের সাথে একটি গাইডলাইন নিশ্চয়ই বের হবে, তখন আমরা জানতে পারবো মোবাইলেই উত্তর দেওয়া যাবে নাকি আলাদা কোনো পেপারে উত্তর দিতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আমরা জানতে পারবো অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এবং কিভাবে তা জমা করবেন। ইউনিভার্সিটির পক্ষ থেকে গাইডলাইন জানানো হলে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের সহজ সরল ভাষায় বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, তখন আপনারা সেইভাবে করবেন। যেহেতু আপনারা কলেজ থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারবেন না, আপনাদের প্রত্যেকের মোবাইল থেকে নয়তো সাইবার ক্যাফে থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা মোবাইল থেকে কালেক্ট করবেন, কিভাবে নিজের মোবাইলে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে সেভ করে রাখবেন এবং ইচ্ছে খুশি সময় মতো দেখতে পারবেন, সেই রিলেটেড একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি। আপনারা এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটি দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখানে লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান। এবার আপনি গুগলে সার্চ করুন www.wbnsou.ac.in। সার্চ করলে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এবার আপনি এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখার ওপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এরপর এই যে এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টুডেন্ট জোন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটি ফোল্ডার ওপেন হবে। আপনাকে এখানে ই সোর্স সিলেক্ট করতে হবে। এরপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস। আপনারা এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এবার আপনি যদি বিডিপি হন তাহলে এই বিডিপি সিলেক্ট করবেন, আপনি যদি পিজি হন তাহলে পিজি সিলেক্ট করবেন। আমি এখানে আপনাদের বিডিপি দেখিয়ে দিচ্ছি, আর আপনারা যারা পিজি এই সব ব্যাপারগুলো আপনারা অলরেডি জানেন, তাই এই ভিডিওতে বিডিপি দেখানো হয়েছে। তাহলে আপনারা এই কোশ্চেন ব্যাংক অফ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম বিডিপি লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের সমস্ত সাবজেক্টগুলো দেখতে পাবেন, কিন্তু আপনারা কোনো সাবজেক্টের ওপর ক্লিক করবেন না। আপনারা একেবারে ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কোশ্চেন ব্যাংক ফর বিডিপি, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এবং আপনারা আপনাদের সমস্ত সাবজেক্টগুলো এখানেও দেখতে পাবেন। এবার আপনাদের যে সাবজেক্টের প্রয়োজন দেখবেন পাশে কোড দেওয়া রয়েছে, আপনি সেই সাবজেক্টের ওপরে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের সাবসিডারি পেপার, কম্পালসারি পেপার যেমন এফবিজি, এফইজি, ইএনভিএস, এফএইচএস, এফএসটি, AOC 1, AOC 2, AOC 3 সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এর পরের স্টেপগুলো দেখানোর জন্য আমি এখানে ইংলিশ সাবজেক্ট বেছে নিয়ে ইংলিশের উপর ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি ফোল্ডার ওপেন হবে। এরপর আপনাদের যে পেপারটি দরকার সেই পেপারের সোজা ডান দিকে দেখতে পাবেন লেখা রয়েছে ডাউনলোড। অবশ্যই এখানে ডাউনলোড করার আগে এখানে দেখুন লেখা রয়েছে ওল্ড সিলেবাস
এবং নিউ সিলেবাস এটা একটু দেখে নেবেন। এখানে আপনাদের যে কোনো একটি পেপার নিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য বিডিপি থার্ড ইয়ারের ইংরেজির অষ্টম পেপার ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ সিলেক্ট করে ডান দিকের ডাউনলোড লেখার উপরে ক্লিক করা হলো। ক্লিক করার পর আপনার মোবাইলের নেটের স্পিড অনুযায়ী কিছু সময় পরে ওই পেপারটি ডাউনলোড হয়ে আপনার সামনে এইভাবে শো করবে। এরপর এই যে আপনার মোবাইলের ওপরে ডান দিকের কোণে 3 ডটস দেখতে পাচ্ছেন, আপনাকে ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি ফোল্ডার ওপেন হবে। এই যে ওপর থেকে 4 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট, এই অপশানটিতে ক্লিক করে আপনারা এই পেপারের সমস্ত পেজগুলো প্রিন্ট করতে পারবেন। আপনি যদি প্রিন্ট না করতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ওপরে লেখা রয়েছে সেন্ড ফাইল, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলের নিচের দিকে অনেকগুলো অ্যাপ আপনি দেখতে পাবেন। এইখানে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আপনার মোবাইলে যত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেগুলো শো করবে। এবার আপনি তো এটি যাকে তাকে পাঠাতে পারবেন না, এর জন্য আপনি আপনার বাড়ির বাবা মা দাদা দিদি ভাই বোন বা আপনার যদি দ্বিতীয় কোনো মোবাইল থাকে আপনি সেই মোবাইলে পাঠিয়ে দিন। আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম্বার এখানে সিলেক্ট করে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আপনি যতক্ষণ না এটি ডিলিট করছেন ততক্ষণ এটি আপনার মোবাইলেই থাকবে। আপনি যখন এটি দেখতে চাইবেন তখন এই ফাইলের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম কতগুলো অ্যাপ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখন ইংরেজির অষ্টম পেপারের কোশ্চেন ব্যাংক চলে এসেছে। এই রকম করে আপনারা আপনাদের প্রয়োজনীয় সাবজেক্টের প্রয়োজনীয় পেপারগুলো ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।